নবম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি আমরা একে একে সমাধান করব। তো আশা করছি তোমরা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর বুঝতে তোমাদের খুব সহজ হবে। চলো একে একে সমাধান করে ফেলি। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থীরা প্রথমে আমাদের অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা এগুলো সমাধান করি। প্রথমে শূন্যস্থানে বলা হয়েছে আমাদের বেঁচে থাকার জন্য ড্যাশ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা জানি সূর্যের আলো। আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয়। 2 নম্বর বলা হয়েছে ছায়া ব্যবহার করে ড্যাশ ঘড়ি তৈরি করা যায়। এটা হচ্ছে সূর্য ঘড়ি তৈরি করা যায়। 3 নম্বর বলা হয়েছে সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন ড্যাশ গরম রাখে। এটা হচ্ছে বায়ুমণ্ডলকে গরম রাখে। সর্বশেষ যে শূন্যস্থান সেটা হচ্ছে আলো ড্যাশ রেখায় চলে। আমাদের আলো চলা আছে সরল রেখায়। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো তারপরে সমাধান চলে যাই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো আমরা যেটা সঠিক এটাতে টিক চিহ্ন দিব। প্রথমে দেখতে পাচ্ছ নিচের কোনটি তাপ ও আলোর উৎস। আমরা জানি এটা হচ্ছে সূর্য। তো এটাতে তোমরা টিক মার্ক দিবে। পৃথিবী যেসব অঞ্চলে সূর্যের আলো কম পড়ে সেসব অঞ্চলের আবহাওয়া কেমন? এটা হবে ঠান্ডা ও বরফ। শিক্ষার্থীরা 3 নম্বর সঠিক উত্তর দেখতে পাচ্ছ উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন করে। তো আমরা জানি এটা হচ্ছে অক্সিজেন গ্যাস ত্যাগ করে, আর এটাই হচ্ছে মানুষে তা গ্রহণ করে। আশা করছি তোমরা সঠিক উত্তরগুলো বুঝতে পেরেছ। চলো তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে ফেলি। প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটাতে বলা হয়েছে আচ্ছি কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলো কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? তো এটার উত্তর হবে আচ্ছি কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর তাপীয় বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। আশা করছি এটা বুঝতে পেরেছ। তারপরের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? তো এটা উত্তর হবে দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতির কারণে আমরা দেখতে পাই, কিন্তু রাতে সূর্যের আলো থাকে না বলে আমরা দেখতে পাই না। আমাদের 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? তো এটার উত্তর হবে দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে। শিক্ষার্থীরা আশা করছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছ। তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটি বানাতে হয়, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চলো বর্ণমূলক প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথম যে বর্ণমূলক সেই প্রশ্নে বলা হয়েছে যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি সমস্যা হতো? তা আমরা লিখে দেব যদি সূর্য না থাকতো আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতো। 1 নম্বর হচ্ছে সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার থাকতো, উদ্ভিদ সূর্যালোকের অভাবে খাদ্য তৈরি করতে পারতো না, সূর্য না থাকলে পৃথিবীর তাপমাত্রা কমে যেত এবং পৃথিবী বরফে ঢেকে যেত। তারপর হচ্ছে সূর্যের আলোর অভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তো শিক্ষার্থীরা আশা করছি প্রথম বর্ণমূলক প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় যে বর্ণমূলক প্রশ্নটি রয়েছে সেটাতে বলা হয়েছে বদ্ধ করে গাছ থাকলে গাছের পাতা হলুদ হয় কেন? এটা উত্তর হবে সূর্যের আলো গাছের সাহায্যে পাতার মাধ্যমে তার খাদ্য নিজে তৈরি করে থাকে, কিন্তু কোনো গাছকে বদ্ধ ঘরে বা আলোহীন ঘরে রেখে দিলে গাছের পর্যাপ্ত আলোর অভাব খাদ্য তৈরিতে বাধা সৃষ্টি করে। এক সময় দেখা যাবে বদ্ধ ঘরে থাকার ফলে ও খাদ্যর অভাবে গাছের পাতা হলুদ বর্ণ হয়ে গেছে, তাই সূর্যের আলোর অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়।
তোমাদের 3 নাম্বার এবং সর্বশেষ যে বর্ণনামূলক প্রশ্ন, সেটাতে বলা হয়েছে কোন ব্যক্তির ছায়া ছোট এবং বড় হওয়ার কারণ কি, বুঝিয়ে লিখি। তো এটার উত্তর হবে কোন ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়া নির্ভর করে সেই ব্যক্তির বিপরীত দিকে থাকা সূর্যের আলোর অবস্থানের উপর। সচরাচর সকাল ও বিকেলের দিকের ছায়া লম্বা হয়, কারণ সকাল ও বিকেলের দিকে সূর্য হেলে থাকে, ফলে ব্যক্তির ছায়া লম্বা হয়। আবার দুপুরের দিকে সূর্য খারাপভাবে অবস্থান করে বলে ব্যক্তির ছায়া তখন সবচেয়ে ছোট হয়। তো আশা করছি শিক্ষার্থীরা আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে নবম অধ্যায়টি আছে এটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।